কাছে স্বামী বিবেকানন্দ গুরুত্বহীন, তৃণমূলের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব কি বেশি? কেন এই কথা বলছি? কারণ পোস্টারে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার, ওখানে স্বামী বিবেকানন্দের পোস্টার নিচে, আর সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুবরাজ বলে উল্লেখ করা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুবরাজ বলে উল্লেখ। তৃণমূলের কাছে স্বামীজিও গুরুত্বহীন, স্বামীজির থেকে অভিষেকের গুরুত্ব বেশি টিএমসির কাছে। উপরে বড় করে অভিষেকের ছবি, নিচে রয়েছে স্বামীজির ছবি, সেখানে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুবরাজ বলে উল্লেখ রয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বিতর্ক শুরু হয়েছে। আর বিরোধী দলনেতা তিনি ইতিমধ্যেই বলেছেন যে এই ঔদ্ধত্যের পতন হবে খুব শীঘ্রই, এই ঔদ্ধত্যের পতন দরকার, এমনটাই কিন্তু বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমাদের প্রতিনিধি রুমকি সিমলা স্ট্রিট থেকে সরাসরি রয়েছে। রুমকি, যে যুব সমাজকে আত্মবিশ্বাস দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ, সেই স্বামী বিবেকানন্দকে না বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুবরাজ বলে উল্লেখ, এত উদ্ধত্ত। একেবারে এবার একটা ছবিটা দেখানোর চেষ্টা করি। তুমি ঘটনাটা তো ব্রিফ করলে পাই, আমি এবার ছবিটা দেখানোর চেষ্টা করি, দর্শকদের সামনে ছবিটা তুলে ধরি। এই মুহূর্তে ছবি তুলে ধরার চেষ্টা করব, আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য। এই নিচে রয়েছে বিবেকানন্দর যে বাণী সম্বলিত যে পোস্টার, সেই সমস্ত পোস্টার দেওয়া রয়েছে। ঠিক তার ওপরে রয়েছে যুবরাজ, অর্থাৎ শাসক দলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, যে ছবি নিয়ে কার্যত স্বাভাবিকভাবে ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আমার সঙ্গে তমগ্ন ঘোষ রয়েছে, আমি তার প্রতিক্রিয়া একটু নিয়ে নেওয়ার চেষ্টা করবো। তমগ্ন, একটা ছবি দেখতে পাচ্ছি যেখানে নিচে বিবেকানন্দের ছবি, যার আর জন্মদিন, যিনি সত্যি বলতে গেলে যুব সমাজকে উদ্বুদ্ধ করেছেন, সেই জাতীয় যুব দিবস যার জন্য পালন করা হয়, তার উপরে তৃণমূলের যুবরাজ। যেখানে ছবিটা দিয়েছে এই যিনি বিবেক গুপ্ত, তার বিবেক নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। এবং বিবেকানন্দের জন্মদিবসে সেখানে স্বামী বিবেকানন্দের ছবিটা নেই, কিন্তু যুবরাজের আগমন, গজরাজের আগমন রয়েছে। তাই কার আগমন করলেন আমাদের জানার ইচ্ছা নেই, কিন্তু স্বামী বিবেকানন্দের জন্মদিবসে স্বামী বিবেকানন্দের ছবি থাকবে না? এটাই কি বাংলার সংস্কৃতি? এরম রাজনীতি তো বাংলায় ছিল না। এই কোথায় এসে পড়েছি যে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে এখানে এক নেতার ছবি, তার তলায় তার বিধায়ক বিবেক গুপ্তার বিবেক কোথায় হারিয়ে গেছে কেউ জানে না, এবং সেখানে স্বামী বিবেকানন্দের ছবি তলায় রয়েছে, তার ছবি ওপরে রয়েছে। এই লজ্জা ঢাকবে কোথায় বাংলা? এই লজ্জা রাখবে কোথায় বাংলার যুব সমাজ? রাখতে পারবে না। ওই যুব সমাজের নয়নমণি ব্যানারে লেখা ভালো, কিন্তু আসলে যে পরিস্থিতি বাংলার হয়ে রয়েছে, এটাই হচ্ছে বাংলার আসল। আজকে তো বিজেপির তরফ থেকেও বিবেক যাত্রার আয়োজন করা হয়েছিল, যেখানে দেখা গেল বিজেপির কোনো লোগো নেই, গেরুয়া ধ্বজ নিয়ে একেবারে যে যাত্রা হলো, এবং এরই পাশাপাশি এলওপির তরফ থেকে পোস্টার দেওয়া রয়েছে যেখানে শুধুমাত্র বিবেকানন্দের ছবি। কি বলবে? স্বাভাবিক অর্থে স্বামী বিবেকানন্দের জন্মদিবসে যে কেউ কারোর প্রতীক নিয়ে করতেই পারেন, পালন করতেই পারেন, কিন্তু সেখানে স্বামী বিবেকানন্দের তো মূল, আজকে স্বামী বিবেকানন্দ ছবিটাই গায়েব হয়ে গেছে এখানে ওনাদের যে ব্যানার হয়েছে। তা আমরা স্বাভাবিক অর্থে স্বামী বিবেকানন্দের জন্মদিবসে তো স্বামী বিবেকানন্দকে সামনে রেখে আমরা করব। তাই স্বামীজির ছবি আমাদের কাছে প্রধান, তার ছবি রেখে তার যে মূর্তি রয়েছে সেখানেই আমরা সকাল থেকে আমাদের শুভেন্দুবাবু এসছেন, সুকান্তবাবু এসছেন, এখন শ্রমিক বাবু আসছেন। তো স্বাভাবিক অর্থে সকলেই আমাদের নেতৃত্ব এখানে একে একে আসছেন, শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করছেন, এবং তার সঙ্গে বিবেক যাত্রাও আমাদের চারিদিকে চলছে। এটাই স্বাভাবিক, বিবেক যাত্রা তো স্বামী বিবেকানন্দকে সামনে রেখে। কিন্তু এখানে দেখলাম এনারা যেমন বাংলার বাঘ স্যার আশুতোষ মুখার্জি, ওনারা পাল্টে দিয়েছেন সেটা অনুব্রত মণ্ডলে। এখানেও দেখলাম বাংলার আমরা যুব সমাজ বুঝি স্বামী বিবেকানন্দকে যুব সমাজের আইকন, তো ওনারা হয়তো যুব সমাজের আইকন বলতে অন্য কাউকে বোঝেন, তাই হয়তো এই ছবি। এই বিষয় নিয়ে যখন শশী পাজাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলছেন যে যার ফলোয়ার বেশি তার ছবি তো থাকবেই, একটু ভালো কথা ভাবুন না। কি বলবেন এই বিষয়টা? স্বামীজির থেকেও ফলোয়ার বেশি? জানতাম না, এটা দারুণ জিনিস জানলাম। ডক্টর শশী পাজা যদি এটা বলে থাকেন, আমি তো বলবো এটার জন্য একটা নতুন শিক্ষার বই লেখা উচিত। স্বামীজির থেকেও বেশি ফলোয়ার নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়? জানতাম না, নতুন জিনিস জানলাম, নতুন জিনিস অনুধাবন করলাম। করার পরও বলবো এই লজ্জা ঢাকবো কোথায়? রাজ্যের একজন মন্ত্রী যদি এই কথা বলে থাকেন যে স্বামীজির থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলোয়ার বেশি, এই লজ্জা ঢাকবো কোথায়? এই লজ্জা ঢাকবো কোথায়? এই লজ্জা ঢাকবো কোথায়? একেবারে এই মুহূর্তে তবক
নাট্য ঘোষ তিনি এসেছেন এবং কিছুক্ষণ পরে শ্রমিক ভট্টাচার্য তুমি সঙ্গে থাকো, তুমি প্রশ্নটা করলে আমি একবার দর্শকদের শুনিয়ে দিই। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা ঠিক কি বলেছেন এই প্রসঙ্গে? মানুষ এবং জনপ্রিয় যখন নেতৃত্ব থাকেন তাদেরকে বিভিন্ন চোখে তাদের ফলোয়ার্সরা দেখে, এটাতে অপমান করার কোনো জায়গা তাদেরও নেই। এটা মানুষের ভালোবাসা, আশীর্বাদ, এবং তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুবরাজ হিসেবে দেখে। এটা তো যে পছন্দ করে তার ব্যাখ্যা, তো তাতে তার কষ্ট হচ্ছে কেন? গুরুত্বহীন মন্তব্য, কি পোস্টার থাকবে কি পোস্টার থাকবে না, এই পোস্টার ফ্লেক্সে রয়ে গেলেন। রুমকি, তুমি যেমনটা জানাচ্ছিলে সেই তথ্য তুলে ধরো, যদি আরো একবার ছবিটা আমার এবং আমার দর্শকদের জন্য দেখাও, যেখানে স্বামী বিবেকানন্দের থেকে ওপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কাছে। একদমই ভাই, সেই ছবিটা আরো একবার দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে আমি রয়েছে স্বামী বিবেকানন্দের বাড়ি, ঠিক তার উল্টো দিকেই পড়েছে। এই তুমি দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দের বাড়ি, সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি, এবং ঠিক তার উল্টো দিকে আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে, ঠিক তার উল্টো দিকে নিচে তুমি দেখতে পাচ্ছ এখানে স্বামী বিবেকানন্দের যে বাণী সেই বাণী সম্বলিত একাধিক পোস্টার রয়েছে। বিবেকানন্দের যে পোস্টার সেই পোস্টার নিচে এবং ওপরে তৃণমূলের পোস্টার, যেখানে যুবরাজের পোস্টার বড় করে লেখা রয়েছে স্বাগতম যুবরাজ, এবং এই পোস্টার দেওয়া হয়েছে জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তর তরফ থেকে, এবং জানিয়ে কার্যত ক্ষোভ উগরে দিচ্ছেন যারা বিজেপির তরফ থেকে নেতৃত্ব রয়েছেন তারা। কারণ একটা বিষয় স্পষ্ট, যেখানে শাসক দলের কাছে যে শাসক দলের নেতৃত্বই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা আবারও সামনে চলে আসছে। তার কারণ এই পোস্টার সরানোর জন্য বলা হয়েছিল, কিন্তু তার সত্ত্বেও পোস্টার সরানো হয়নি, এই বিষয়টাও কিন্তু স্পষ্ট করা হয়েছে। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন। আর এই একটা পোস্টার নয়, এখানে গোটা জায়গা জুড়ে কিন্তু একাধিক এরকম পোস্টার করেছে। আরো একটি ছবি দেখানোর চেষ্টা করবো। রুমকি, তুমি সঙ্গে থাকো, একবার দর্শকদের শুনিয়ে দিই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে কি জানিয়েছেন? অনেক ব্যানার হোর্ডিং দিই, আমার নামটা লিখতে দিই না, আর এর উল্টো দিকে স্বামীজি আসল যুবরাজ, অন্য কেউ যুবরাজ নয়। আমি শুনেছি এখানকার প্রধান মহারাজ কাউন্সিলরদের ডেকে বলেছিলেন যে এখানে অন্য কারো ছবি লাগাবেন না, তারপরেও শোনে এদের উদ্ধত্ত কোথায় গেছে। না, আরে যুবরাজ লিখছে, মাননীয় মুখ্যমন্ত্রীর ভাতুষপুত্রকে যুবরাজ লেখা হচ্ছে স্বামীজির বাড়িতে। স্বামীজি একমাত্র যুবরাজ। রাজ্য সরকার বাড়ির একটা অংশ কিনে দিয়েছে, মুখ্যমন্ত্রী সেদিন বেমালুম বললেন গোটা বাড়ি তারা কিনে দিয়েছে। এসব কথা স্বামী বিবেকানন্দকে নিয়ে মিথ্যা কথা বলেন কেন? যুবরাজ আসবে, বাংলার রাজা, বাংলার রাজ পরিবার, আমাদের কি করার আছে, আমরা প্রজা। আমি তবুও ভাবলাম যে স্বামীজির সবার আগে আমি গিয়ে মালাটা দিই, কমসে কম একজন সৎ লোকের হাতে মালাটা পান স্বামীজি, নাহলে চোর চোরে এসে মালা দেবে স্বামীজির চরণে, ওটা দেখতে খারাপ লাগে। যাদের নাম কয়লা পাচারে আছে, গরু পাচারে আছে, তারা যদি স্বামীজির সামনে বড় বড় কথা বলে, তো ভারতবর্ষের সামনে কি চিত্রটা যাবে? বাঙালি সংস্কৃতিকে কলঙ্কিত করার চেষ্টা, এটাই তৃণমূলের ঔদ্ধত্যের শেষ বছর, এমনটাই হুঙ্কার দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুবরাজ বলে উল্লেখ, তার ছবি ওপরে রয়েছে আর নিচে রয়েছে স্বামী বিবেকানন্দ। এটাই কি আমাদের বাংলার সংস্কৃতি? যে স্বামী বিবেকানন্দ যুব সমাজকে আত্মবিশ্বাসী হতে শিখিয়েছিলেন, যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন একজন শক্তিশালী যুবক শক্তিশালী ভারত গড়তে পারে। আমাদের প্রতিনিধি ওয়েন্দ্রিলাও ছিলেন। কি ছবি তুলে ধরেছে ওয়েন্দ্রিলা, রাখবো আপনাদের সামনে। স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী আজ, আর এর মাঝে তৃণমূলের অন্দরে নতুন করে পোস্টার বিতর্ক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ সুকান্ত মজুমদার তারা প্রত্যেকে নিশানা করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলে যাকে দাবি করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে। কারণ স্বামী বিবেকানন্দের যেখানে মূর্তি সিমলা স্ট্রিটের বাড়ি, ঠিক তার পাশেই টাঙানো হয়েছে যে যুবরাজ তোমায় স্বাগত। কিরকম ছবি একবার দেখাই, যেখানে স্বামী বিবেকানন্দের ছবি রয়েছে, মূর্তি রয়েছে, গোটা এলাকা সিমলা স্ট্রিটের যে বাড়ির চত্বর, সেখানেই আজ আসর কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে স্বাগতম যুবরাজ লেখা রয়েছে, নিচে লেখা রয়েছে জোড়াসাঁকোর যিনি বিধায়ক বিবেক গুপ্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে কোণঠাসা করে শুভেন্দু
শুভেন্দু অধিকারী তিনি মন্তব্য করেছেন যে এই ধরনের পোস্টার আর দেখতে পাওয়া যাবে না, কারণ এটাই তাদের শেষ বছর। একাধিক এরকম পোস্টার রয়েছে, ফলত এই মুহূর্তে প্রশ্ন উঠছে, প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে বিজেপি যে যেখানে স্বামী বিবেকানন্দের ছবি রয়েছে সেখানে যুবরাজ বলে অভিহিত করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। গোটা বাংলার সংস্কৃতিকে নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিজেপি। আর এই জায়গায় তৃণমূল যদিও পাল্টা নিশানা করছে, শশী পাজা বক্তব্য রেখেছেন যাদের মানুষ ভালোবাসে তাদের এরকম পোস্টার বা এই ধরনের লেখা, যুবরাজ লেখা মানুষ ভালোবাসে আর তার প্রতিফলন এভাবে দেখিয়েছে। এটাকে গুরুত্ব দেওয়া উচিত নয়, ভালো কথা বলুন, ভালো ভাবতে শিখুন, এমনটা বার্তা দিয়েছেন শশী পাজা। ব্যুরো জার্নালিস্ট শম্ভুর সঙ্গ ইন্দ্রিলা, রিপাবলিক বাংলা, কলকাতা। হিন্দু সাধু হিরণ্ময় মহারাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত। স্বামীজির থেকেও বড় অভিষেক, টিএমসির পোস্টারে স্বামীজি গুরুত্বহীন। দেখুন, স্বামীজির মাথার উপরে যার নামটা, তিনি আমাদের যুবরাজ বলে যেখানে সবাইকে বলা হচ্ছে, আসলে এই কথাই ঠিক যে যখন মরবার সময় হয় না তখন একটু বেশি ছটফট করে, সময় শেষ। 14 বৎসর ভগবান রামচন্দ্র যখন বনবাসে ছিলেন না তখন ফিরে এসেছেন। আজকে আসলে আমাদের এই অন্যায়, এই পাপকর্ম থেকে আজকে আমরা রেহাই পাবো। আমাদের এর পরেই সমাধান হতে চলেছে। সমাধান তো এরা বলে যে দুয়ারে সমাধান, আজকে দুয়ারে দেখুন বিবেকানন্দকে অপমান, দুয়ারে দেখুন যেখানে বিবেকানন্দ, আজকে আমাদের সকলের হৃদয়ে বিবেক জাগ্রত হবে, সেই বিবেক জাগ্রতির সময়ে আমাদেরকে দেখাচ্ছে যে বিবেকানন্দের মাথার উপরে আরেকজন দাঁড়িয়ে আছে। আসলে ইনি এইভাবেই আমাদের সংস্কৃতিকে, মহাপুরুষকে এরা অপমান করে। আর এই অপমানে এইবার যদি আমরা মুখ না খুলেছি, এই ছবি যদি দেখবার পর আমাদের হৃদয় যদি জ্বালা না করে, তাহলে কিন্তু সর্বনাশ হতে চলেছে। আর এই কথা স্পষ্ট, আমি একদম ভবিষ্যৎ দেখতে পাচ্ছি যে এইভাবে যে যুবরাজ, অমুক যুবরাজ, তার কিন্তু এই বাড়ি শেষ, কারণ এরপর থেকে এই ছবিটা আমরা দেখতে পাবো না। মহারাজ অর্থাৎ সত্যি যে উদ্ধত্ত, যে অপমান তৃণমূলের, তার পতন দরকার, এমনটাই আপনি মনে করছেন। ধন্যবাদ আপনাকে। আর এই মুহূর্তে আমরা একদম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।